শোন, বিলপাড়ার সেই কবিরাজটার নাম মনে আছে, যে নাকি বছর 10 আগে মারা গিয়েছিল? গ্রামবাসীরা তার জানাজাও দিয়েছিল, কবরও দেখেছে, কিন্তু আজকাল রাতের বেলা তার পুরনো কুড়েঘরের সামনে নাকি আবার মন্ত্রোচ্চারণ শোনা যায়। বিশ্বাস কর বা না কর, লোকজন বলছে সে ফিরে এসেছে, এবার মানুষ হিসেবে নয়, বরং লক্ষ জিনের দাস হয়ে। কি বলছো তুমি? মারা যাওয়া একজন মানুষ আবার ফিরে আসে কিভাবে? আর সেই মন্ত্র, ওগুলো কি পড়ছে? এইটাই তো ভয়ের জায়গা। ভোরবেলায় দেখা গেছে তার দরজার সামনে আগের মতোই কালো নকশাদার তাবিজ ঝুলে আছে, নতুন, একেবারে নতুন, যেন কেউ রাতেই এসে টাঙিয়ে গেছে। মানে তাহলে ওঝাটা মারা যায়নি, নাকি নাকি তার জায়গায় একজন জিন দাঁড়িয়ে আছে? গ্রামের লোকেরা বলছে লক্ষ জিন তাকে আবার ফিরিয়ে এনেছে। তার শরীর কবরের মাটির নিচে থাকলেও তার ছায়া নাকি এখন রাতের বেলা বিলের ধারে হাঁটে, আর যে ওই কুড়ে ঘরের কাছে যায় তাকে আর সকালে খুঁজে পাওয়া যায় না। তাহলে তাহলে আমরা কি যাচ্ছি ওখানে, বিলপাড়ার সেই কুড়ে ঘরের সামনে? হ্যাঁ, আজ রাতেই, কারণ আজ পূর্ণিমা, আর পূর্ণিমার রাতে তার ফেরত আসার আসল রূপ দেখা যায়। হালকা বাতাসের শব্দ, দূরে শিকল টানার শব্দ। চলো, যদি সাহস থাকে, এই রকম ভৌতিক গল্পগুলো শোনার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। রাতটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। পূর্ণিমার আলো বিলের ওপর পড়ে যেন রূপালি চাদর বিছিয়ে রেখেছে। আমরা যখন বিলোপাড়ার পথ ধরে হাঁটছিলাম, হঠাৎ দেখি কুয়াশা ঘন হয়ে চারদিক ঢেকে ফেলছে। এমন কুয়াশা সাধারণত ভোরে আসে, কিন্তু এখন তো রাত মাত্র 12টা। এটা কি স্বাভাবিক? এত দ্রুত কুয়াশা নামলো কিভাবে? আমি তখনই বুঝেছিলাম এটা প্রকৃতির কিছু নয়, বরং যেন কেউ কুয়াশাকে ডেকে এনেছে। একজন কালো জাদুর ওঝা, যে বহু বছর আগে মারা গিয়েছিল। তুমি কি তার মন্ত্রের গন্ধ পাচ্ছ? একটা পোড়া তাবিজের মতো গন্ধ নাকে লাগছে। হ্যাঁ, ঠিক সেই গন্ধটাই। কবিরাজ জীবিত থাকতে এটা ব্যবহার করত। তার কুড়ে ঘরের সামনে এই গন্ধ সব সময় ভেসে থাকত। কিন্তু সে তো মারা গেছে, তাহলে গন্ধটা এখন কোথা থেকে আসছে? দেখ, ওইদিকে বিলের ধারে একটা ছায়া নড়ছে। ছায়া? কোথায়? ওই গাছটার পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে, লম্বা, কুঁজো, মাথা নিচু করে, অবিকল সেই কবিরাজের মতো। ধীরে ধীরে কথা বলো। ওটা যদি সত্যি সে হয়, তাহলে সে আমাদের দেখতে পাচ্ছে। দূরে মাটির ওপর টেনে টেনে হাঁটার শব্দ। হঠাৎ যেন কিছু আমাদের দিকে এগোচ্ছে। তুমি শুনেছ? হ্যাঁ, ওটা মানুষের মতো নয়। ওটা এমন শব্দ যেমন কবর থেকে কেউ উঠলে হাঁটতে গিয়ে করে। জুতোর শব্দ নয়, বরং পচে যাওয়া মাটির শব্দ। তুমি কি মনে করো ওটাই সেই অভিশপ্ত ওঝা? সে এখন থেমে গেছে। সে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তার চোখে লাল আগুনের মতো আলো দেখতে পাচ্ছি। হঠাৎ বাতাসে ঝড়ের মতো শব্দ। ওটা আমাদের সামনে এসে দাঁড়ালো। কিভাবে এত দ্রুত এলো? এটা মানুষের ক্ষমতা নয়, লাখ জিন তাকে ফিরিয়ে এনেছে। তাই তার চলাচল মানুষের মতো নয়, সে ছায়ার মতো নড়ে। তুমি কি মনে করো ওটা আমাদের কিছু বলছে? আমি তার ঠোঁট নড়তে দেখছি।
শোন, সে বলছে, ফিরে যাও, না হলে তোমাদের ছায়া আর ফিরবে না। আমরা পালাবো? না, এখন নয়। এই রহস্য জানতে হলে আমাদের সামনে এগোতেই হবে। ওঝাটা অথবা ওঝার মতো যে ছায়াটা দাঁড়িয়েছিল হঠাৎ ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। কোনো শব্দ নেই, শুধু চলার সময় তার পায়ের নিচে ভেজা মাটি ছিঁড়ে যাচ্ছে। এমন শব্দ যেন কবরের ভেতর থেকে কেউ সদ্য উঠে এসেছে। তুমি এটা শুনছো? ওর পায়ের নিচে কবরের মাটি লেগে আছে মনে হচ্ছে, যেন হাঁটার সাথে সাথে পচা মাটির গন্ধও ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, ওর প্রতিটা পদক্ষেপে মৃতদেহের মতো দুর্গন্ধ উঠছে। তার বুকটা নড়ছে না, মানে সে শ্বাসও নিচ্ছে না। পুরো শরীরে রক্ত চলাচলের কোনো লক্ষণ নেই। তাহলে সে কি আসলেই মৃত? মৃত হয়ে কিভাবে হাঁটছে? মৃত, কিন্তু ফিরিয়ে আনা মৃত। লক্ষ জিনদের চুক্তি যখন ভাঙে, ওরা জোর করে ওঝাকে ফিরিয়ে আনে, শুধু শরীর নেই, ছায়ার মাধ্যমে। মানে ওটা আসলে ওঝার ছায়া? একটা ছায়া আমাদের সামনে দাঁড়িয়েছিল? হ্যাঁ, আর দেখো, ওটা এখন কুয়াশার ভেতর ঢুকে যাচ্ছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, কুয়াশার ভেতর থেকে তার দুইটা চোখও এখনো জ্বলছে, লাল, আরো লাল, যেন আগুনের টুকরো। এটা কি আমাদের দিকে তাকিয়ে? আমি অনুভব করছি কেউ আমাদের উপর শীতল হাত রাখছে। না, স্থির থাকো, ওটা আমাদের ছায়া পড়েছে। ওর ছায়া এত ঠান্ডা যে শরীর বরফের মতো হয়ে যায়। এই ঠান্ডাটা নর্মাল নয়। ওঝা, ওর শরীরে কি সত্যি জিন আছে? জিন নয়, লক্ষ জিনের শক্তি। তাই তার শরীর আর শরীর নেই, শুধু খোলস, যাতে তারা ব্যবহার করতে পারে। তাহলে সে আমাদের এখানে কেন আনলো? আমরা তোকে ডাকিনি। এটাই সবচেয়ে বড় রহস্য। ওঝা কখনো কাউকে ডাকতে আসতো না। যারা তার কাছে যেত তারা চাইলে ফিরে আসতো না। আজ সে নিজে এসেছে, মানে আমাদের কারো সাথে তার চুক্তি আছে। কারো সাথে? আমাদের? শোনো, ওঝা আবার থেমেছে, কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে। এইবার সে বলছে, কেউ আমার তাবিজ খুলেছে। তাবিজ? কোন তাবিজ? মনে পড়ে গেল, গত সপ্তাহে তুমি বিলের ধার থেকে একটা পুরনো জিনিস তুলেছিলে না? সেটা কি তার তাবিজ ছিল? যদি সেটা সত্যি তার তাবিজ হয়, তাহলে তুমি ওঝার চুক্তি ভেঙে ফেলেছ, এবং সেই কারণেই সে এখন তোমাকে খুঁজছে। ওঝার কণ্ঠ ভেসে এলো কুয়াশার গভীরতা থেকে, একটা খসখসে হাড় ঘষা গলার শব্দ। আমার তাবিজ কে খুলেছে? শব্দটা এত ঠান্ডা ছিল যেন মরা পানির নিচ থেকে কেউ কথা বলছে। আমি কি সত্যি কিছু খুলেছি? সেটা তো শুধু একটা মাটির নিচে পাওয়া পুরনো তাবিজ ছিল। আমি ভাবছিলাম ওটা কোনো হারানো জিনিস। না, ওটা হারানো ছিল না, ওটা ছিল বদ্ধ। তাবিজটা ছিল ওঝার কবরের সিল, যা লক্ষ জিন নিজ হাতে আটকে রেখেছিল। তুমি সেটা খুলে ফেলতেই তার ছায়া মুক্ত হয়ে গেছে। মানে আমি কি সত্যি তাকে জাগিয়ে ফেলেছি? হ্যাঁ, আর শুধু তাকেই নয়, তার সাথে বাধা থাকা জিনদেরও। এখন তারা মুক্ত, এবং যেহেতু তুমি তাবিজ খুলেছ, ওরা তোমাকে মালিক হিসেবে মানবে, অথবা শিকার। শিকার? মানে
তারা আমাকে নিতে পারে? কুয়াশা দেখো, আরো ঘন হয়ে গেছে। কুয়াশার ভেতরে অদৃশ্য হাত যেন নড়ছে। তারা তোমার গন্ধ পেয়ে গেছে। দাঁড়াও, তুমি শুনছো? কুয়াশার ভেতর কেউ যেন ফিসফিস করছে। শোনো, ওরা বলছে, তাবিজের মালিক, এগিয়ে এসো। ওরা তোমাকে ডাকছে। আমি কি যাব নাকি পালাবো? পালানো এখন অসম্ভব। যেই মুহূর্তে তুমি তাবিজ হাতে নিয়েছিলে, ওরা তোমার ছায়া চিহ্নিত করেছে। ছায়া একবার চিহ্নিত হলে জীবন ভর পালাতে পারবে না। ওরা ছায়ার পথ ধরে যে কোনো জায়গায় পৌঁছতে পারে। তাহলে এখন কি আমরা কি কুয়াশার দিকে এগোবো? আমাদের দেখতে হবে ওঠাপড়া কুয়াশার ভেতর ওঝা আসলে কি রূপে আছে। তার ছায়া শরীর পায়নি এখনো, তাই সে পূর্ণ শক্তিতে নেই। এটাই আমাদের সুযোগ। কিন্তু যদি সে পূর্ণ শক্তি পেয়ে যায়? তাহলে একটা মানুষও আর এই গ্রাম থেকে বাঁচবে না। ওঝা মানুষের আত্মা সংগ্রহ করে শক্তি বাড়ায়। যেই তাবিজটা খুলেছ, এখন তার ক্ষুধা ফিরে এসেছে। ওই দিকে দেখো, কুয়াশার মধ্যে ওঝার ছায়াটা বড় হচ্ছে, যেন লম্বা হয়ে আকাশ ছুঁয়ে ফেলছে। ওটা জিনদের সম্মিলিত শক্তি। তারা তাকে পূর্ণ রূপ দিতে চাইছে। তুমি এগিয়ে গেলে ওরা থামবে। আমি কি পারবো তো? আমাদের কাছে আর কোনো পথ নেই। চলো, তাবিজটা বের করো এখনই। এটা কাঁপছে। তাবিজ নিজে থেকেই কাঁপছে। হ্যাঁ, কারণ ওঝা এখন আমাদের সামনে আসছে। সে কি চাইছে? সে তাবিজ ফেরত চাইছে, কিন্তু তাবিজ ফেরত দিলে সে পূর্ণ শক্তি পেয়ে যাবে। যদি না আমরা অন্য কিছু করি। কি করব? পরের ধাপে বলবো, এটা এখনই বলা যাবে না। ওরা শুনছে। কুয়াশা আরো ঘন হয়ে গেছে। ওঝার ছায়া ধীরে ধীরে আমাদের দিকে এগোচ্ছে। এখন আর শুধু লাল চোখ নেই, ওর পুরো ছায়া যেন কুয়াশার ভেতর থেকে বের হয়ে আসছে। ছায়ার প্রান্তে অদ্ভুত চুলা ছাঁচের মতো আকার, যা স্পর্শ করলেই ত্বকে ছাপ পড়ে যাবে। দেখো, তারা আমাকে ছুঁতে চাচ্ছে। আমার হাতে ঠান্ডা হাত লেগে যাচ্ছে। শান্ত হও, ওরা সত্যিকারের মানুষ নয়, ছায়া। কিন্তু ছায়ার শক্তি এত বেশি যে শারীরিক বোধও তৈরি করতে পারে। তুমি যদি ভয়ে পালাও, ওরা ধরে নেবে তুমি দুর্বল এবং তাবিজ ছিনিয়ে নেবে। আমি কিছুই করতে পারছি না। আমার চোখের সামনে সবকিছু ঘুরছে। লাল আলো, ছায়ার হাত, কুয়াশার মধ্যে জিনিরা নাচছে। হ্যাঁ, এটাই তাদের শক্তি দেখার সময়। লক্ষ জিন তাদের পূর্ণ শক্তি দেয়। যদি আমরা হাল ছেড়েছি, তারা তাবিজটা নিয়ে শেষ করবে। তাহলে আমাদের কি করতে হবে? কিভাবে প্রতিরোধ করব? তাবিজকে ধরে রাখো। তাদের শক্তি শুধু মনে ভয় দিয়ে কাজ করে। ভয়কে শক্তি দাও না। চোখ বন্ধ করো না, দৃঢ় চোখে তাকাও। তাদের ভাবতে বাধ্য করো যে তুমি কোনোভাবেই ভয় পাচ্ছ না। আমি চেষ্টা করি, দৃঢ়ভাবে চোখ খোলা। দেখছি, ছায়ার হাত আমাকে ছুঁতে পারছে না, কেবল বাতাসের মতো হালকা স্পর্শ। ঠিক আছে, এখন তারা চাপে। তাদের ছায়া কমতে শুরু করছে। তারা বুঝছে যে মানুষ তাবিজ ধরে রাখছে, সে ভয় পায়নি। এটাই আমাদের একমাত্র সুযোগ। তাহলে আমরা টিকব? হ্যাঁ, কিন্তু এখনো সাবধান। ছায়া এখনো পুরোপুরি হারায়নি। তাদের শক্তি সীমিত হলেও তারা কৌশলী। আগামী ধাপে আমরা দেখতে পাব তাদের শেষ হামলার চক্রান্ত। আমরা কুড়ে ঘরের দিকে এগোই। দূরে ঘরের জানালা থেকে অদ্ভুত আলো ঝলসে উঠছে। লাল, নীল, সবুজ একসাথে মিশে এক অদ্ভুত রং তৈরি করছে। প্রত্যেক রং যেন আলাদা জিনের উপস্থিতি জানাচ্ছে। ও ঈশ্বর, কি হচ্ছে সেখানে? কেন আলো জ্বলে এবং নিচে যাচ্ছে?
এটা তার কুড়ে ঘর। লক্ষ জিনরা তার জন্য আলো তৈরি করছে, কৌশল দেখানোর জন্য যে তারা এখানে এবং শক্তিশালী, এবং সেই আলো কেবল আমাদের দৃষ্টি ধরে রাখছে। আমি কি দেখছি? কিছু ছায়া যেন আলোতে ভেসে বেড়াচ্ছে। হাত, মাথা, মুখ সব মিলিয়ে যেন অর্ধেক মানুষ অর্ধেক ছায়া। হ্যাঁ, এগুলো তার শক্তির ছায়া। প্রতি ধাপ তারা আমাদের কাছে ভয় ছড়াচ্ছে। তারা শুধু ছায়া নয়, যেমন ছায়ার মধ্যেই লুকিয়ে আছে প্রাণ। আমরা কি এগোতে পারবো? আমি চাই না, কিন্তু তাবিজটি এখনো আমার হাতে। এটাই আমাদের একমাত্র অস্ত্র। তাবিজ না থাকলে ওরা আমাদের ধরে নেবে। এখন দৃঢ় থাকতে হবে। কুড়ে ঘরের দরজা খোলা, লাল আলো ভেতরে ঢুকছে। শোনো, ছায়ার ভেতর হাহাকার, দূরে কাঁচ ভাঙার শব্দ। দেখো, ওঝার ছায়া জানালার পাশ দিয়ে ভেতরে ঢুকছে। চলো, আমরা কি এখন ভেতরে যাই? হ্যাঁ, এটা আমাদের সিদ্ধান্ত। ভেতরে ঢুকলেই দেখা যাবে ওঝা তার আসল রূপে আমাদের সামনে উপস্থিত হবে। কিন্তু সতর্ক, ওঝার সঙ্গে সঙ্গে জিনদের শক্তিও বাড়বে। আমি প্রস্তুত। তাবিজ ধরছি শক্তভাবে। ঠিক আছে, ভেতরে যাও। চোখ খুলে রাখো। ওরা শুধু আমাদের পরীক্ষা করছে, ভয় দেখাচ্ছে যে আমরা শক্তিশালী নয়। শক্তিশালী থাকো। ছায়া যতই কাছে আসুক, আমরা হাল ছাড়ব না। ভেতরে ঢুকতেই প্রথম নজর কাড়া হলো ওঝার চোখ। লাল আগুনের মতো জ্বলছে। চোখের আলো শুধু তাকিয়ে দেখলেই মনে হচ্ছে শরীরের ভেতর দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার চোখের সামনে আগুন জ্বলছে। ওটা কি সত্যি চোখ নাকি কোনো জিন? ওঝার মানুষের মতো নয়, লক্ষ জিনের শক্তি তার চোখে ধরা পড়ছে। প্রতি মুহূর্তে সে আমাদের মন পড়ছে, ভয় তৈরি করছে। তুমি যদি ভয় দেখাও, ওরা শক্তি খায়। আমি ভয় পেতে চাই না, কিন্তু চোখের আগুন আমার মনকে দমিয়ে দিচ্ছে। দৃঢ় হও, তাবিজ ধরে রাখো। ওঝা চাইছে আমাদের দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ছায়ার হাত আরো কাছে আসছে। দেখো, ছায়া এখন আমার হাতে লেগে গেছে। হাতটা কাঁপছে, কিন্তু জ্বলছে না। ঠিক আছে, এখন ওঝার মূল পরীক্ষা শুরু হচ্ছে। চোখের আলো শক্তিশালী করছে তার জিনদের। যদি ভয় দেখাও, ওরা পুরোপুরি শক্তিশালী হয়ে যাবে। আমি চোখের দিকে তাকাচ্ছি, তাবিজ শক্তভাবে ধরে রাখছি। হয়তো এইভাবে ওরা ভয় পাচ্ছে যে আমি ভয় পাইনি। ঠিক, তুমি দৃঢ় থাকলে ওঝা যতই শক্তি বাড়াক, আমরা এখনো খোলা হাতে দাঁড়াতে পারবো। কিন্তু সাবধান, আগামী ধাপে ওঝার আসল রূপ এবং তার অদৃশ্য আক্রমণ আমাদের সামনে আসবে। ভেতরে আরো এগোতেই দেখা গেল কুড়ে ঘরে চারপাশে অদ্ভুত আলোতে জিনরা নাচছে। তাদের ছায়া দেয়ালে লাফাচ্ছে, ঘরের ভিতর ভেসে বেড়াচ্ছে। প্রতিটি নড়াচড়া যেন আমাদের মন কেঁপে দিচ্ছে। দেখো, ওরা নাচছে। কেন তারা মানুষদের মতো নাচছে না? শরীর নেই, শুধুই ছায়া। হ্যাঁ, এগুলো লক্ষ জিনের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। ওঝা তাদের নির্দেশ দিচ্ছে। তাদের নাচ যেন আমাদের ভয় বাড়ানোর জন্য। তাদের ছায়া আমার দিকে এগোচ্ছে। আমি হাল ছাড়তে চাই না, কিন্তু শরীর অচল হয়ে যাচ্ছে। দৃঢ় থাকো, তাবিজ ধরে রেখো। যে ভয় তুমি দেখাবে, তারা শক্তি পাবে। আমরা যদি স্থির থাকি, তাদের নাচ শুধু একটি খেলা হবে। তাদের চোখ সব লাল। ওঝার চোখ থেকে শুরু করে সব জিন যেন আমার দিকে তাকিয়ে। সঠিক, এখনই আমাদের পরীক্ষা হচ্ছে। ওরা দেখতে চায় আমরা ভয় পাচ্ছি কিনা। এটাই তাদের শক্তির উৎস। আমি চেষ্টা করি ভয় পেতে না। তাবিজ আমার হাতে শক্তভাবে আছে। ঠিক আছে,
ভয় দেখাও না, ছায়া যতই ঘন হোক আমরা প্রস্তুত। পরবর্তী ধাপে দেখা যাবে ওঝা আমাদের সরাসরি আক্রমণ করবে। কুড়ে ঘরের বাতাস হঠাৎ থমকে গেল। সব জিন নাচ থেমে গেছে, কেবল লাল আগুনের মতো চোখগুলো জ্বলছে। ওঝা সরাসরি আমাদের দিকে এগোচ্ছে। ওটা ওটা আসছে। আমার পা যেন জমে গেছে, আমি হাঁটতে পারছি না। দৃঢ় থাকো, তাবিজ ধরে রেখো। ওঝার আগমনই সবচেয়ে ভয়ঙ্কর অংশ। ছায়ার শক্তি, জিনের শক্তি সবই এখন সংযুক্ত। সে কি আমাদের স্পর্শ করতে পারবে? শরীর হিসেবে নয়, কিন্তু ছায়া আক্রমণ করতে পারে। তাবিজ আমাদের একমাত্র রক্ষা। যদি ভয় দেখাও, ওরা তাবিজ ছিনিয়ে নেবে। দেখো, ওর হাতের মতো ছায়া এখন আমার দিকে ছুতে আসছে। ঠিক আছে, চোখে চোখ রাখো, ভয় দেখাও না, তাবিজ ধরে থাকো। ওঝার ছায়া স্পর্শ করতে পারছে না। ওর শক্তি, তাবিজের শক্তি, আমি বুঝতে পারছি না কোনটা বেশি শক্তিশালী। তাবিজই শক্তিশালী। তাবিজের কারণে ওঝা পূর্ণ শক্তি পায়নি। আমরা স্থির থাকলে ওরা পিছিয়ে যাবে, কিন্তু পরবর্তী ধাপে ওঝা আমাদের জন্য নতুন কৌশল আনবে। ওঝা আক্রমণ থেমে গেছে, কিন্তু সে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। কুড়ে ঘরের ভেতরে আলো ফ্লিকার করছে, লাল, নীল, সবুজ আলো মিলিত। প্রতি রং যেন ভিন্ন জিনের শক্তি প্রকাশ করছে। এখন আমরা বুঝতে পারি ওঝা এই আলো ব্যবহার করে শক্তি সংগ্রহ করছে। ফিস ফিস, এই আলো, আমি কি এটা স্পর্শ করতে পারবো? কোনো জিন আমাকে টেনে নিতে পারবে? না, স্পর্শ করো না, এটা পরীক্ষা। ওঝা শক্তি ব্যবহার করে আমাদের ভয় পরীক্ষা করছে। তাবিজ ধরে থাকো, এটি একমাত্র নিরাপদ পথ। তাহলে আমরা কি করব? ছায়া যতই কাছে আসুক, আমরা কি এগুতে পারি? হ্যাঁ, তুমি ভয় দেখাবে না, তাবিজ ধরে থাকবে। ছায়া যতই আসুক, আমরা স্থির থাকব। এখন কুড়ে ঘরের ভেতরে আরও কিছু রহস্য লুকানো আছে। ওঝা আমাদের দিকে এগোচ্ছে, কিন্তু তার লক্ষ্য শুধুই আমাদের ছায়া। দম আটকে, দেখো, ওর ছায়া এখন আমার পেছনে লাফাচ্ছে। আমার শরীর কাঁপছে, কিন্তু আমি স্থির থাকি। ঠিক আছে, ছায়া আমাদের ভয় দেখাবে, কিন্তু আমরা প্রস্তুত। পরবর্তী ধাপে আমরা দেখতে পাব কিভাবে ওঝা তার শক্তির পূর্ণ রূপ দেখায়। হঠাৎ কুড়ে ঘরের বাতাসে এক অদ্ভুত কম্পন। লাল, নীল, সবুজ আলো এক হয়ে ঝলমল করছে। ওঝার ছায়া ধীরে ধীরে বড় হচ্ছে। মাটির ওপর ছায়ার রূপ স্পষ্ট হয়ে উঠছে। দেখো, ওটা ওটা পূর্ণ রূপে আসছে। মানুষ নয়, ছায়া নয়, কিছু অদ্ভুত একসাথে সব। ঠিক, লক্ষ জিনের শক্তি দিয়ে তাকে ফিরিয়ে আনা হয়েছে। এখন সে পূর্ণ শক্তি নিয়ে আমাদের দিকে তাকাচ্ছে। চোখগুলো আগুনের মতো জ্বলছে। ছায়ার হাত বাতাস কেটে আমাদের দিকে এগোচ্ছে। আমি কি এই দৃঢ় চোখের দিকে তাকাতে পারবো? এটা আমাকে পুড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে। দৃঢ় থাকো, তাবিজ ধরে রাখো। ওঝা শক্তিশালী, কিন্তু তাবিজ তার শক্তি সীমিত করছে। যদি তুমি ভয় দেখাও, ওরা তাবিজ ছিনিয়ে নেবে এবং পুরোপুরি শক্তিশালী হবে। তাহলে আমি শুধু তাবিজ ধরব এবং চোখে চোখ রাখব? ঠিক, এটাই আমাদের একমাত্র নিরাপদ পথ। পরবর্তী ধাপে আমরা দেখব ওঝা কিভাবে আক্রমণ করে এবং আমরা কিভাবে তার ছায়া প্রতিরোধ করি। হঠাৎ ওঝার চারপাশের ছায়া ঘূর্ণি শুরু করে। একটি কালো ধূম্রপাতে যেন সব কিছুকে টেনে নিচ্ছে। ছায়ার ঘূর্ণিতে ছোট ছোট অদৃশ্য মুখ দেখা যাচ্ছে। লাল চোখগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। ঈশ্বর, আমি কি ঠিক দেখছি? সেখানে সেখানে অনেক মুখ, সবকিছু আমার চারপাশে ঘুরছে। হ্যাঁ, লক্ষ জিনের শক্তি তাদের একত্রিত করেছে। এটি শুধু ওঝা নয়, ওর সাথে বাঁধা সমস্ত জিন একত্রিত হয়েছে। তাদের শক্তি আমাদেরকে ভয় দেখানোর জন্য। আমি হাল ছাড়তে চাই, কিন্তু আমি বুঝি না কোথায় তাকাবো। দৃষ্টি সরাও না, চোখে চোখ রাখো। ভয় দেখালে তারা আরও শক্তিশালী হবে।
তাবিজ ধরে রাখো, এই ঘূর্ণির ভেতর দিয়ে আমাদের যেতে হবে। আমি চেষ্টা করছি, তাবিজ শক্তভাবে ধরে রাখছি। ছায়া ঘূর্ণি আমাকে স্পর্শ করতে পারছে না। ঠিক আছে, এখন তারা বুঝতে পারছে আমরা ভয় পাইনি। এই ধাপটি তাদের প্রথম ব্যর্থতা। পরবর্তী ধাপে আমরা ওঝার সরাসরি আক্রমণ মোকাবেলা করব। হঠাৎ কুড়েঘরের ভেতর একটি চিৎকার ভেসে আসে। ওঝার কণ্ঠ লম্বা চিৎকারের মতো, দূরে এবং কাছে সব দিকে প্রতিধ্বনি হচ্ছে। শুনলে মনে হয় সমস্ত প্রাচীর কাঁপছে। আমি শুনতে পাচ্ছি। ও ঈশ্বর, কেমন চিৎকার! আমার রক্ত জমে যাচ্ছে। হ্যাঁ, ওঝার চিৎকার শুধু শব্দ নয়, এটি জিনের শক্তি বৃদ্ধি করার মাধ্যম। যতবার সে চিৎকার করবে ততবার তার শক্তি বৃদ্ধি পাবে। তাহলে আমাদের কি করব? চিৎকারে কি আমরা ভয় পাবো? না, চোখে চোখ রাখো। ভয় দেখালে তারা শক্তিশালী হবে। তাবিজ ধরে রাখো। আমরা স্থির থাকলে ওঝার শক্তি সীমিত থাকবে। চিৎকার থামছে না। ওর ছায়ার হাত এখন আমার দিকে ছুতে আসছে। ঠিক আছে, দৃঢ় থাকো। ওঝা শক্তিশালী হলেও আমরা স্থির। ওঝার চারপাশ হঠাৎ লাল আগুনে ঘেরা হয়ে যায়। কুড়েঘরের ভেতরে সমস্ত আলো লাল হয়ে যায়। প্রতিটি কোণে ছায়ার রূপ ভেসে ওঠে। এটা কোনো সাধারণ আগুন নয়, এটা লক্ষ জিনের শক্তি দ্বারা জ্বালানো অতিপ্রাকৃত আগুন। দেখো, ওরা ওরা আমার দিকে এগোচ্ছে। আগুনের ভেতর থেকে ছায়া বের হয়ে আসছে। হ্যাঁ, ওরা আমাদের ভয় দেখাচ্ছে। লাল আগুন শুধু আলো নয়, এটি ওঝার শক্তির বহিঃপ্রকাশ। যতক্ষণ আমরা ভয় দেখাবো ততক্ষণ তাদের শক্তি বাড়বে। আমি কি স্থির থাকতে পারবো? আমি মনে মনে কাঁপছি, কিন্তু চোখ বন্ধ করব না। ঠিক আছে, তাবিজ শক্তভাবে ধরে রাখো। আমরা স্থির থাকলে তারা হালকা হালকা পিছিয়ে যাবে। হঠাৎ কুড়েঘরের ভিতর ধোঁয়া ভরে যায়। ধোঁয়ার মধ্যে অদ্ভুত ফিসফিসের শব্দ, যেমন কাঁপা কণ্ঠে কেউ আমাদের নাম ডাকছে। লাল আগুনে আলো এখনো ঝলমল করছে। ছায়ার আকার আরো বড় এবং ভয়ঙ্কর মনে হচ্ছে। আমি কি শুনছি? কেউ কেউ আমার নাম ডাকছে, কিন্তু কোনো মানুষ নেই। হ্যাঁ, ওঝা এবং জিনরা আমাদের পরীক্ষা করছে। ফিসফিস করে ভয় তৈরি করছে যাতে আমরা হাল ছাড়ি। তাবিজ ধরে থাকো। আমরা স্থির থাকলে তাদের শক্তি সীমিত হবে। ধোঁয়া এত ঘন যে আমি সামনের কিচ্ছু দেখতে পাচ্ছি না। ওঝার ছায়া কোথায়? কি করছে? ছায়া ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে। ধোঁয়া তাদের আড়াল করছে, কিন্তু আমরা বুঝতে পারছি তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। চোখে চোখ রাখো, স্থির থাকো। আমি চেষ্টা করছি। তাবিজ শক্তভাবে ধরে রেখেছি। আমি স্থির থাকছি। ঠিক আছে, এখন তারা বুঝছে আমরা ভয় পাইনি। হঠাৎ কুড়ে ঘরের ভেতর অদৃশ্য হাত ছোড়ার মতো অনুভূতি। আমাদের চারপাশে বাতাস নাড়া খাচ্ছে, যেমন কেউ আমাদের ধরার চেষ্টা করছে। লাল আগুনের আলো এখনো ঝলসাচ্ছে। ছায়া রাখার আরও বড় এবং আকর্ষণীয়। আমি স্পর্শ পাচ্ছি। হাত আমার গায়ে লেগে যাচ্ছে, কিন্তু কেউ দেখা যাচ্ছে না। দৃঢ় থাকো। এগুলো ওঝা এবং জিনের কৌশল। তাদের অদৃশ্য হাত ভয় দেখানোর জন্য। তাবিজ ধরো। তুমি স্থির থাকলে তারা শক্তি হারাবে। আমি তাবিজ ধরছি। আমি স্থির। তাদের হাত আমাকে স্পর্শ করতে পারছে না। ঠিক আছে, এখন তারা বুঝতে পারছে আমরা ভয় পাইনি। ওঝা আরও শক্তিশালী হবার চেষ্টা করছে। ধোঁয়ার মধ্যে অদ্ভুত ফিসফিস কণ্ঠ ভেসে আসছে। ছোট ছোট ভয়ঙ্কর শব্দ যেন আমাদের মন পড়ছে। তাবিজ ফেরত দাও, ভয় দেখাও, এখানে শেষ সময়। প্রতিটি শব্দ আমাদের ভয় বাড়াচ্ছে। আমি কি শুনছি? ওরা আমার নাম বলছে, আমার ভয় দেখছে। হ্যাঁ, ওরা আমাদের পরীক্ষা করছে।
যত ভয় দেখাবে আমরা, তারা শক্তিশালী হবে। তাবিজ ধরে রাখো, চোখে চোখ রাখো। যদি স্থির থাকো, তাদের শক্তি সীমিত হবে। আমি চেষ্টা করছি, আমি স্থির। তাদের ফিসফিস আমাকে স্পর্শ করতে পারছে না। ঠিক আছে, এখন তারা বুঝতে পারছে আমরা ভয় পাইনি। আমরা কুঁড়ে ঘরের একটি গোপন কোণ দেখতে পাই। দূরে অদ্ভুত আলো ফেটে বের হচ্ছে, যেন কোনো রহস্যময় শক্তি ভিতরে লুকিয়ে আছে। ছায়া ধীরে ধীরে সেখানে ঘূর্ণি করছে। ও ঈশ্বর, সেখানে কি আছে? কিছু অদ্ভুত রূপ ভাজছে। হ্যাঁ, ওঝা এবং জিনরা আমাদের ভয় পরীক্ষা করছে। যদি আমরা স্থির থাকি, তারা আমাদের শক্তি হারাবে। তাবিজ ধরো, এটাই আমাদের একমাত্র নিরাপদ হাতিয়ার। আমি তাবিজ ধরছি, আমি স্থির থাকছি। তাদের ছায়া স্পর্শ করতে পারছে না। ঠিক আছে, এখন তারা বুঝতে পারছে আমরা ভয় পাইনি। হঠাৎ কুঁড়ে ঘরের মধ্যে সব আলো নিভে যায়। শুধু ওঝার চোখ লাল আগুনের মতো জ্বলছে। অদৃশ্য শক্তি ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে, যেন বাতাসই ঘন হয়ে গেছে। আমি কি দেখছি? কোথা থেকে বাতাস ঘন হচ্ছে? কোথা থেকে শক্তি আসছে? ওঝা তার অদৃশ্য শক্তি ব্যবহার করছে। যে হাত আমরা দেখতে পাচ্ছি না, তা আমাদের চারপাশে ঘূর্ণি করছে। তাবিজ ধরে রাখো, ভয় দেখালে তারা আরও শক্তিশালী হবে। আমি স্থির, আমি তাবিজ ধরছি। তাদের অদৃশ্য শক্তি আমাকে স্পর্শ করতে পারছে না। ঠিক আছে, এখন তারা বুঝতে পারছে আমরা ভয় পাইনি। হঠাৎ ছায়া কুঁড়ে ঘরের মেঝেতে লম্বা হয়ে যায়। ওঝার শক্তির প্রভাবে এটি যেন লেজের মতো ছড়িয়ে পড়ছে, প্রতিটি নড়াচড়া কাঁপিয়ে দিচ্ছে। এছাড়া অদৃশ্য হাতের স্পর্শ এখন আরও জোরালো। দেখো, ছায়া যেন লেজের মতো আমার দিকে ছুটছে। আমি থেমে যাচ্ছি। দৃঢ় থাকো, তাবিজ ধরো। ছায়া যতই কাছে আসুক, যদি আমরা স্থির থাকি, তারা আমাদের ধরতে পারবে না। ওঝা আমাদের ভয় পরীক্ষা করছে। আমি স্থির, আমি তাবিজ শক্তভাবে ধরছি। লেজের ছায়া আমাকে স্পর্শ করতে পারছে না। ঠিক আছে, এখন তারা বুঝতে পারছে আমরা ভয় পাইনি। কুঁড়ে ঘরের বাতাস আরও ভারী হয়ে গেছে। ওঝা হঠাৎ এক চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। লাল আগুনের চোখ আরও উজ্জ্বল। ছায়া ঘূর্ণি করছে, জিনরা চারপাশে ঘুরছে। আমি কি দেখছি? ওরা সবাই একসাথে আমাদের দিকে ধেয়ে আসছে। দৃঢ় থাকো, তাবিজ ধরো। যদি ভয় দেখাও, তারা শক্তিশালী হবে। চোখে চোখ রাখো। আমরা স্থির থাকলে ওরা সফল হবে না। আমি স্থির, আমি তাবিজ ধরছি। ওদের ছায়া আমাকে স্পর্শ করতে পারছে না। ঠিক আছে, এখন ওঝার চূড়ান্ত কৌশল ব্যর্থ হচ্ছে। তাদের ঘূর্ণি এবং আগুনের আলো আমাদের ভয় দেখাতে পারছে না। ওঝার শক্তি হঠাৎ কমতে শুরু করে। ছায়া আর আগুন আগের মতো জ্বলছে না। জিনরা ঘুরছে, কিন্তু অদৃশ্যভাবে অনিশ্চিত। লক্ষ জিনের শক্তি কিছুটা বিয়োগ হয়েছে। দেখো, ওঝা দুর্বল হচ্ছে। আমি কি এটা সত্যি দেখছি? হ্যাঁ, তাবিজের শক্তি ওঝার শক্তি সীমিত করেছে। আমরা স্থির থেকে ওঝার ছায়া মোকাবিলা করেছি। এখন ওঝা শক্তি ফিরে পাবে না যদি আমরা সাহস হারাই না। আমি স্থির থাকছি, তাবিজ ধরে রেখেছি। ওঝা আমার দিকে এগোতে পারছে না। ঠিক আছে, এখন আমরা জানি ওঝার দুর্বলতা কোথায়। তাবিজের শক্তি হঠাৎ সর্বোচ্চে পৌঁছায়। লাল আগুন এবং ছায়া উভয়েই যেন স্থবির। ওঝার চোখে রাগ, অবিশ্বাস এবং হতাশা একসাথে। এখন তার অদৃশ্য শক্তিও সীমিত। আমি অনুভব করছি তাবিজের শক্তি, ওঝার শক্তি কমে যাচ্ছে। হ্যাঁ, আমরা স্থির থেকে ওঝার ছায়াকে প্রতিরোধ করেছি। যতক্ষণ তাবিজ ধরে রাখব, ততক্ষণ ওঝা আমাদের কাছে আসতে পারবে না।
এখন ওঝার একটি চূড়ান্ত সিদ্ধান্ত বাকি আছে। আমরা কি সফল হব? আমি তাবিজ শক্তভাবে ধরে রেখেছি, ছায়া আমার দিকে আসতে পারছে না। ঠিক আছে। ওঝা সমস্ত শক্তি দিয়ে চূড়ান্ত আক্রমণ শুরু করে। লাল আগুন আরও উজ্জ্বল, ছায়ার হাত বাতাস কেটে এগোচ্ছে। প্রতিটি ঘূর্ণন যেন আমাদের ভয় পরীক্ষা করছে। আমি কি দেখছি? ওরা একসাথে আমার দিকে ধেয়ে আসছে। দৃঢ় থাকো, তাবিজ ধরে রাখো। যদি ভয় দেখাও তারা শক্তিশালী হবে। চোখে চোখ রাখো। আমরা স্থির থাকলে ওরা সফল হবে না। আমি স্থির, আমি তাবিজ ধরছি। ওদের ছায়া আমাকে স্পর্শ করতে পারছে না। ঠিক আছে। ওঝার চূড়ান্ত আক্রমণ ব্যর্থ হচ্ছে। তাদের ঘূর্ণি, আগুন এবং ছায়া আমাদের ভয় দেখাতে পারছে না। ওঝার চোখে হতাশা দেখা যাচ্ছে। লাল আগুন নিভতে শুরু করেছে। ছায়া ঘনত্ব হারাচ্ছে, ধীরে ধীরে ছোট হচ্ছে। জিনরা দম বন্ধ হয়ে ঘুরছে। তারা বুঝতে পারছে যে আমরা স্থির থেকেছি। দেখো, ওরা হঠাৎ থেমে গেছে। আমরা কি সত্যি ওঝাকে থামিয়েছি? হ্যাঁ, তাবিজ এবং আমাদের দৃঢ়তা ওঝার শক্তিকে সীমিত করেছে। এখন ওঝা আর আমাদের আক্রমণ করতে পারছে না। ছায়ার আগুন আগের মতো ভয় সৃষ্টি করছে না। আমি স্থির, আমি তাবিজ ধরে রেখেছি। ওঝার শক্তি কমে গেছে। ঠিক আছে। হঠাৎ কুড়েঘরের বাতাস শান্ত হয়ে যায়। লাল আগুন নিভে গেছে, ছায়া আর ঘূর্ণি করছে না। ওঝা এবং জিনের শক্তি সম্পূর্ণভাবে নিঃশেষ হয়েছে। তাদের উপস্থিতি আর ভয় তৈরি করতে পারছে না। আমরা কি সত্যি বাঁচলাম? ওরা আর নেই? হ্যাঁ, তাবিজ এবং আমাদের দৃঢ়তা ওঝার শক্তিকে চূর্ণ করে দিয়েছে। ছায়া আর আগুনের ভয় এখন শুধু স্মৃতি। আমরা স্থির থেকেছি, ভয় দেখিনি, তাই ওঝা পরাজিত। আমি এখনো কাঁপছি, কিন্তু আমি জানি আমরা বিজয়ী। ওঝা আর আমাদের ছোঁতে পারবে না। ঠিক আছে, এটাই আমাদের চূড়ান্ত বিজয়। বেঘরের বাতাস এখন শান্ত। আগুন নিভে গেছে, ছায়া আর ঘূর্ণি করছে না। প্রাচীরের গোপন কোণগুলো নিস্তব্ধ। অদৃশ্য শক্তি আর ভয় নেই, কেবল নীরবতা। দেখো, কুড়েঘর শান্ত। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা বেঁচে আছি। হ্যাঁ, তাবিজ আমাদের রক্ষা করেছে। ওঝার শক্তি আর নেই, এখন কেবল আমরা এবং শান্তি। আমি স্থির, আমার মন শান্ত। ওঝা আর আমাদের স্পর্শ করতে পারবে না। ঠিক আছে। কুড়ে ঘরের দেয়ালগুলো এখন শান্ত। প্রতি কোণে অদৃশ্য শক্তির ছায়া নেই। আমরা দেখতে পাচ্ছি কেবল নীরবতা এবং প্রাচীন কাঠের গন্ধ। শান্তি যেন আমাদের চারপাশে ঘিরে রেখেছে। দেখো, আমি শান্ত বোধ করছি। ওঝার ভয় এখন শুধু স্মৃতি। হ্যাঁ, এই শান্তি আমাদের বিজয়ের প্রতিফলন। তাবিজ আমাদের রক্ষা করেছে এবং আমরা স্থির থেকেছি। এখন আমরা বুঝতে পারি ভয়কে মোকাবেলা করলে বিজয় সম্ভব। আমি এখনো কাঁপছি, কিন্তু এটা ভয় নয়, এটি কেবল উত্তেজনা এবং অবলেক্ষিতে। ঠিক আছে, আমরা ধীরে ধীরে কুঁড়ে ঘর ত্যাগ করি। প্রত্যেক ধাপ যেন অতীত ভয়কে আলাদা করছে। ছায়া আর আগুন নেই, কেবল নীরবতা এবং শীতল বাতাস। আমি কুড়েঘর ছাড়ছি। ওঝা আর জিন নেই, শুধু শান্তি এবং নীরবতা। হ্যাঁ, তাবিজ আমাদের রক্ষা করেছে। আমরা স্থির থেকেছি এবং ভয় দেখিনি। এখন আমরা কুঁড়েঘর থেকে বেরিয়ে নতুন শিক্ষা এবং সতর্কতা সঙ্গে নিয়ে যাচ্ছি। আমি স্থির, আমার মন শান্ত। ভয় কেবল স্মৃতি। ঠিক আছে,
কুড়েঘর ত্যাগ করার পর আমরা কিছু শিখেছি। ভয়কে মোকাবিলা করলে এবং দৃঢ় থাকলে কোনো অদৃশ্য শক্তি আমাদের ছুঁতে পারে না। তাবিজ কেবল প্রতিরক্ষা নয়, আমাদের সাহসের প্রতীক। আমি বুঝতে পারছি, ভয় আমাদের শক্তি ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমরা স্থির থেকেছি। হ্যাঁ, ওঝার জিনরা পরাজিত হয়েছে, আমরা বেঁচে গেছি শুধুমাত্র স্থির থাকা এবং তাবিজের কারণে। এটি আমাদের চূড়ান্ত শিক্ষা। আমি কাঁপছি, কিন্তু এবার এটা আনন্দ এবং আলিব্যিক্ষ। আমরা বিজয়ী। ঠিক আছে, কুড়েঘরের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। রাতের চাঁদ হালকা আলো ফেলছে, বাতাসে এখন শান্তি এবং নীরবতা। ওঝার জিন নেই, কেবল আমাদের বিজয়ের স্মৃতি। আমরা বেঁচে আছি। সব ভয়, সব ছায়া, সব আগুন, শুধু স্মৃতি। হ্যাঁ, আমরা স্থির থেকে ওঝাকে পরাজিত করেছি। তাবিজ আমাদের রক্ষা করেছে এবং আমরা ভয় দেখিনি। এখন আমাদের উচিত সতর্কতা এবং সাহস নিয়ে এগোতে। আমি স্থির, আমি শান্ত। ভয় আর আমাদের স্পর্শ করতে পারবে না। ঠিক আছে, এটাই গল্পের চূড়ান্ত বিদায়। আমাদের সাহস, তাবিজ এবং স্থিরতা ওঝাকে হারিয়েছে। শ্রোতাদের জন্য শেষবার বলি, এই রকম ভৌতিক গল্পগুলো শোনার জন্য সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন।